এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। প্রাথমিকে ৩২,০০০ মামলার শুনানি আগামীকাল সুপ্রিম কোর্টে। আপনারা জানেন জাস্টিস দীপঙ্কর দত্তের বেঞ্চে কোর্ট নাম্বার 6 আইটেম নাম্বার 16। কিন্তু এই মামলার শুনানি কি আগামীকাল হতে চলেছে, এই নিয়ে বড় আপডেট আসলো সুপ্রিম কোর্টে। আজ এই মামলার ছোট্ট একটি মেনশন পর্বের ক্লিপস আপনাদের সামনে তুলে ধরবো এবং কী হলো শুনানিতে পুরো বিষয়টি আপনাদেরকে বলবো। কাল আপনারা জানেন যে স্বপ্নাবৈধ যে মামলাটি ছিল সেই মামলাটি কাল লিস্টেড হয়েছে 24 তারিখ কোর্ট নাম্বার 16-তে শুনানির জন্য লিস্টেড হয়েছে। কিন্তু এই মামলার শুনানি নিয়ে আশঙ্কা তৈরি হলো কাল শুনানি হবে কি না। আপনারা জানেন এর উপরে ভিত্তি করে প্রতীক দাস এবং আরও একটি মামলা, দুটো মামলা কিন্তু দাখিল হয়েছিল। তো এখন এই প্রতীক দাসের মামলাটি বা আরেকটি মামলা যেহেতু ডিফেক্ট লিস্টে রয়েছে, এই মামলাগুলো কিন্তু আজ সাপ্লিমেন্টারি লিস্টে আসার কথা ছিল। গতকাল একটি মামলা স্বপ্নাবৈধের মামলা 24 তারিখ লিস্টেড এসেছে প্রথম লিস্টে, সাপ্লিমেন্টারি লিস্টে আজ লিস্টেড আসার কথা ছিল প্রতীক দাসের এই মামলাটি বা আরেকটি মামলা। কিন্তু বিষয়টি হলো যে স্বপ্নাবৈধের পক্ষ থেকে মামলার অ্যাডজয়েন্টমেন্ট চাওয়া হয়েছে কি এখন এই মামলার শুনানি হওয়া উচিত এবং নোটিশ সার্ভ করা হয়েছে অ্যাডজয়েন্টমেন্ট চেয়ে। এই হচ্ছে প্রথমত বিষয়। কারণ অ্যাডজয়েন্টমেন্ট চাওয়া হয়েছে কারণ আমাদের পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে ভোট চলছে, বিধানসভা নির্বাচন 2026, এই সমস্ত বিশেষ কারণবশত। আর যে সমস্ত চাকরি প্রার্থীরা ক্যাভিয়েট দাখিল করেছেন, মানে ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকারা, এখানে চাকরি প্রার্থী না, চাকরি করছেন যারা ইন সার্ভিস টিচার, যারা ক্যাভিয়েট দাখিল করেছেন, তাদের পক্ষে দাবি ছিল ঠিক আছে শুনানি হোক, কিন্তু শুনানিটা 4 মের পরে হোক, কারণ যে কোনো দিন 4 মের পরে যে কোনো দিন হয়ে যাক। তো এই হচ্ছে দাবি ছিল মূলত। তখন আজকে ডেট চেঞ্জ করার বিষয় উঠে আসে, তখন বিচারপতি বলেন যে অটোমেটিক্যালি যখন লিস্টেড কাল আসবে মামলা আমি কল করব, কল করার পরেই তখন কিন্তু মামলার ডিসিশন নেওয়া হবে যে কাল কি হবে কি না হবে বা কাল কি করব আমরা এই মামলাটিকে নিয়ে, তখন আমরা চিন্তাভাবনা করব। আপাতত আজ এই পর্যন্ত থাক। কিন্তু তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারছেন যে আগামীকাল এই মামলা কিন্তু অ্যাডজয়েন্টমেন্ট দেওয়া হবে এবং নেক্সট কোন ডেটে শুনানি হবে সেই ডেটটি কিন্তু আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। এবার একটি বিষয় আপনাদেরকে অবশ্যই বলতে হয়, এই 32,000 মামলা কিন্তু জাস্টিস দীপঙ্কর দত্তের বেঞ্চে লিস্টেড হয়েছে সুপ্রিম কোর্টে, কোর্ট নাম্বার 6। উনি বাঙালি বিচারপতি, তিনি বাঙালির বিষয়গুলো ভালোভাবে জানেন। ওই বেঞ্চে এই মামলার শুনানি কিন্তু হবে, কারণ এই মামলার শুনানি কিন্তু দীর্ঘায়িত শুনানি না হলেও মোটামুটি একটা শুনানি খুব দীর্ঘায়িত হবে না। কলকাতা হাইকোর্টে যে দীর্ঘদিন ধরে শুনানি হয়েছে 19টা শুনানি, ওই ডেটার এখানে পড়বে না। মামলার শুনানিগুলো খুবই তাড়াতাড়িই সম্পন্ন হবে, কারণ এর আগে সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু এই মামলার উপরে ভিত্তি করে কিন্তু রয়েছে, আগের ডিভিশন বেঞ্চের অর্ডারের উপরে ভিত্তি করে। জাস্টিস হরিশ টেন্ডার নয়, সুব্রত তালুকদার আরেকটি সিনিয়র বিচারপতি ছিলেন, ওটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো এটার উপরে ভিত্তি করে কিন্তু সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট রয়েছে। তো সেই সুপ্রিম কোর্টের জাজমেন্টে লেখা আছে যে ডিভিশন বেঞ্চকে ডিসিশন নিতে হবে যে এই বিষয়টি ডিভিশন বেঞ্চে ফিরিয়ে দেওয়া হয়, কিছু একটি স্থগিত দিয়ে চাকরি বাতিল। তো এই বিষয়টা ডিসিশন নিতে জাস্টিস দীপঙ্কর দত্তের যে বেঞ্চ কিন্তু খুবই সুবিধা হবে, যেহেতু সুপ্রিম কোর্টের গত একটি অর্ডার এখানে রয়েছে। কাল কি হয় না হয় পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ। সঙ্গে ছোট্ট ক্লিপস লাইভ কী হয়েছে মেনশন পড়বে, আপনারা দেখে নিন এই ভিডিওতে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুনদের কাছে শেয়ার করে দেবেন। Make your submission. Please, my lords. My lords, permission, my lords. Item 16 tomorrow, my lords. My lords, we circulated a letter, my lords. 16, my lords. My lords. I am appealing for some of the caveat as well. My lords, what we are told, my lords, is a similar matter, my lords, which may appear in the supplementary list, my lords. I'm giving the diary number, my lords. We can't circulate a letter, my lords, because So 16 and one in the supplementary oh, list. yes. What we are told, my lords, it will come in the supplementary. I'm giving the diary. Item number 16, my lord, that's sought for an adjournment. There is a letter, my lord. Right, adjourn. It will be adjourned, but Fellows, may I only request? come tomorrow and make difference. May I only request one thing in item 16 tomorrow? We are appearing on caveat. Could my lords have it after the 4th on any day? Let it be called on, madam. Very well. Thereafter we'll. Very. Grateful. Your lordship, may I mention item 18 in today's list?